ভারতে পলাতক শেখ হাসিনার কাছে ফোন করে কেঁদে কেঁদে হাত জোর করে ক্ষমা চেয়ে যা বললেন বাংলাদেশের 5 উপদেষ্টা। বলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদেরকে বুঝে ক্ষমা করে আমাদেরকে আপন করে নিন মাননীয় প্রধানমন্ত্রী। অরিন, তোমাকে এটুকু বলবো যে দেখো, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, ক্ষোভও নেই। সর্বশেষ জানবেন যে কোনো সময় ডক্টর ইউনূস সমন্বয়ক সার্জিস হাসনাত এবং কিছু উপদেষ্টার ফাঁসি নিশ্চিত করবে সেনাপ্রধান। এবার 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে ফোন করে কান্নাকাটি করছেন। কল রেকর্ড ফাঁস হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। সেনাবাহিনী কঠিনভাবে কেঁপে গিয়েছে, অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। এই ভিডিওতে দেখতে পারবেন কারা কারা সেই উপদেষ্টা, কারা ফোন করেছে শেখ হাসিনার কাছে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে দিবেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক অপ্রত্যাশিত ঘটনার তথ্য পাওয়া গেছে, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। খবর অনুযায়ী বাংলাদেশ সরকারের 5 উপদেষ্টা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। এই সংযোগে তারা কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য শেখ হাসিনার কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছেন। উপদেষ্টাদের কথায়, আমরা দেশের মানুষ এবং সরকারের সামনে দায়বদ্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের হাতে আর কোনো বিকল্প নেই, আমরা শুধু আপনার কাছ থেকে পরামর্শ চাই। এই ফোনালাপের বিবরণ জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যারা বলেন এটি একেবারে অভূতপূর্ব। সাধারণত রাজনৈতিক উপদেষ্টা বা কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী বা দেশের বাইরে থাকা নেতার সঙ্গে এমন নরম সুরে যোগাযোগ করে না, কিন্তু বর্তমান সংকটের চিত্র স্পষ্টতই এমন পদক্ষেপকে জরুরি করে তুলেছে। উপদেষ্টা 5 জনের মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমরা কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি, কারণ আমাদের কিছু সিদ্ধান্ত দেশের জন্য ভুল প্রমাণিত হয়েছে। আমাদের লক্ষ্য শুধু দেশকে স্থিতিশীল করা এবং তার জন্য আমরা তার সহমতের প্রয়োজন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে ফোনালাপের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টাদের দাবি, আগামী জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হয়, সেটি আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই জনগণ তাদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ ঠিক করতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতি ও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিদেশি কূটনীতির ক্ষেত্রে এটি নতুন দিক নির্দেশনা যোগ করতে পারে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। তবে জানা যায়, ভারতের কূটনৈতিক মহল এই ধরনের ফোনালাপকে দূরদর্শী ও বিচক্ষণ পদক্ষেপ হিসেবে দেখেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক মিডিয়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। দেশীয় নাগরিকরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ উপদেষ্টাদের এই পদক্ষেপকে সাহসী বলে মনে করছেন, কেউ আবার এটিকে রাজনৈতিক নাটক হিসেবেই দেখছেন। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এমন ফোনালাপ মূলত রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি ও দলগত স্বার্থের সমন্বয় কেমন হতে পারে তা প্রকাশ করে। এতে দেখা যায়, উপদেষ্টারা ক্ষমতা ও প্রভাবের বাইরে গিয়ে দেশীয় স্থিতিশীলতা বজায় রাখতে সাবেক নেতার সহমতের উপর নির্ভর করছেন। ফোনালাপে শেখ হাসিনা দারুণ শান্ত ও সংযমী ভঙ্গিতে উপদেষ্টাদের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ ও গণতন্ত্রই সর্বোচ্চ। আমার পদত্যাগের পর আপনারা দেশের দায়িত্ব নিয়েছেন, আশা করি নির্বাচন পর্যন্ত আপনারা দায়িত্বে অটল থাকবেন। উপদেষ্টারা ফোনালাপের শেষ দিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে দেশের অন্তর্মহলে এবং জনগণের বিশ্বাস ও আস্থা পুনর্গঠনে। সর্বশেষ তথ্য অনুযায়ী উপদেষ্টারা এখন দেশীয় সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করার চেষ্টা করছেন, যাতে আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ফোনালাপ শুধু রাজনৈতিক শিরোনাম নয়, এটি একটি মানবিক ও কূটনৈতিক চিত্র, যেখানে ক্ষমতা, দায়িত্ব, দয়া এবং দেশপ্রেম একসঙ্গে প্রকাশ পেয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র ক্ষমতা দিয়ে নয়, সম্পর্ক ও বিশ্বাসের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ। আসসালামু আলাইকুম। সম্ভবত ইয়ানাফসি করার দিন চলে আসছে, কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে, আমাদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা, অথবা জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, তারা এখন যে সকল তথ্য দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে। আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কেন? কারণ হচ্ছে কি যে শেখ হাসিনার ফিরে আসার যে পথগুলো আস্তে আস্তে তাহলে কি খুলে দেওয়া হচ্ছে, বা শেখ হাসিনা কি যে কোনো সময় ফিরবেন,
যে আপা আসবে, দেশ হাসবে, তাহলে তো কথা পাই সত্য। কারণ উপদেষ্টারা যদি তলে তলে শেখ হাসিনার সাথে সেটেল করে ফেলে, এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ ভাইরাল যে জুলাই যোদ্ধারা ওনার কাছে ফোন করে করে ক্ষমা চাচ্ছেন এবং উনি ক্ষমাও করে দিয়েছেন। এর মাঝখানে তিনি অনেক আগে একটা ডায়লগ দিছিলেন, আশেপাশে আছি, টুস করে ঢুকে পড়বো। তো টুস করে ঢুকার মনে হয় সময়টা চলে আসছে, এমনকি আভ্যন্তরীণ যে সিস্টেম সেটাও প্রস্তুত হচ্ছে। কেন আমি এই কথাগুলো বলছি এই কারণে যে সরকারের 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন, এবং কি হাত মিলিয়ে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছেন যে কখন শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ঢুকিয়ে দিবে, তারপর তারা তাদের ক্ষমতা ছাড়বে। আর এই তথ্য কে দিয়েছে? এই তথ্য দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকে রাজধানীর ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন রাশেদের বক্তব্য, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করেছি, অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরাও যেন শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ফেলেছি। এখন কারা সেই 5 জন উপদেষ্টা, এটা আমাদের জানা দরকার আছে। কারণ রাশেদরা যখন বলে 5 জন, নাহিদ যখন বলে কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন, আসিফও বলে যে কারা কারা কি করতেছেন, ভাই এগুলো তো জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তা আপনারাই আন্দোলনের প্রথম সারির নায়ক ছিলেন, আপনারাই তলে তলে ক্ষমতা নিলেন, আপনারাই টাকা পয়সা কামাইলেন, লুটপাট করলেন, আপনারা নিয়োগ বাণিজ্য করলেন, আবার দেশের এই দুর্দিনে এখন আপনারাই বলতেছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টারা হাত মিলিয়ে ফেলতেছে। মানে এখন কি মানে আর পারতেছেন না বিষয়গুলো হজম করার? না শেখ হাসিনার ডরে আসলে কে কি বলতেছেন নিজেও জানেন না? অনেকটা কিন্তু এরকমই মনে হচ্ছে। শেখ হাসিনাকে সবাই ভয় পায়, যে যত কথা আজকে বাংলাদেশে বলুক, বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার খুব ডক্টর ইউনূস নিজেই ভয় পান। আর যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেই যায়, এরপরের পরিস্থিতি কি হবে এটা আমার থেকে আপনারা আরো ভালো বুঝেন। এখন এই যে আলোচনা শেখ হাসিনার প্রত্যাবর্তন বা সামহাও এই যে কথাবার্তাগুলা নতুন করে আলোচনায় কিন্তু স্থান পেয়েছে। আমাদের উপদেষ্টারা, জুলাই যোদ্ধারা তলে তলে আওয়ামী লীগের সাথে সেটেল করছে, কেউ বিএনপির সাথে সেটেল করছে। এই কথাগুলো আবার আমরা জানতেছি কই থেকে? সরকারের সাবেক এবং রানিং উপদেষ্টারা বা যে স্টেক হোল্ডার আছেন যারা, তারাই কিন্তু এই ধরনের তথ্যগুলো মানুষের সামনে নিয়ে আসতেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের বক্তব্য, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে, সকালে এক কথা বিকালে আরেক কথা। আর আজকের আলোচনায় মনে হয়েছে 8 মাস নাকি তারা পিছাই গেছে। এখন আসলে ভেতরে কি হচ্ছে, যা বলা হচ্ছে তাকে আসলেই শুধু বলার জন্য বলা, নাকি ভেতরে ভেতরে আসলেই? তবে এটা সত্য, কোন উপদেষ্টাই এখানে ডক্টর আসিফ নজরুল ইসলাম ছাড়া আর আসিফ মাহমুদ ছাড়া, মাহফুজরা আমরা দেখি নাই যে জুলাই আন্দোলনে প্রথম সারির এখানে কেউই নাই। তো বাকি যারা ছিলেন তারা আগেও বাংলাদেশে ছিলেন, ডক্টর ইউনূসও ছিলেন। ডক্টর ইউনূস লাস্টে দিয়ে আইসা তিনি ক্ষমতা গ্রহণের জন্য হয়তো একটা ভিন্ন অবস্থান নিয়েছেন। এর আগে তিনিও এরকম আওয়ামী লীগের সাথে পাঙ্গা নেয় নাই। তো স্বাভাবিকভাবে কখনো আওয়ামী লীগের ঢোকার সুযোগ হলে বা পরিস্থিতি এরকম হলে এই সব উপদেষ্টারা শেখ হাসিনার কাছে মাফি চাবে, এটাই বাস্তব। আসলে কি ঘটছে ভেতরে? ভালো থাকুন দর্শক। উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে কিন্তু তারা আর রক্ষা পাবে না। এমন পরিস্থিতি বাংলাদেশে এখন তৈরি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আসা কিন্তু সময়ের ব্যাপার। ইতিমধ্যেই আপনারা দেখেছেন কয়েকজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে, এমনকি ফোন করে তারা কান্নাকাটি করছে, এরকম খবর প্রকাশ করছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন, এই সকল বিষয় নিয়ে মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।